আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকেস্টাইনে। রিসেন্টলি আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পেয়েছি এবং আমাদের এফবিএস অসংখ্য শিক্ষার্থী আমরা চান্স পেয়েছি। যারা চান্স পেয়েছে সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং কংগ্রেচুলেশন জানাচ্ছি। সেক্ষেত্রে আমরা যারা চান্স পাইনি তাদের হোয়াট নেক্সট, তাদের জন্য আসলে নেক্সটে কী অপেক্ষা করছে এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেক্ষেত্রে আমরা এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিউনিটে যারা পরীক্ষা দিয়েছিলাম আমাদের পাশের হার ছিল হচ্ছে গিয়ে তোমার 9.5%। 9.5% আমাদের পাশের হার ছিল এবং আমাদের ফেল সংখ্যা ছিল প্রায় 90.5% এবং আমাদের কাট মার্ক এই বছর ছিল হচ্ছে 78.5। ঠিক আছে, তো সেক্ষেত্রে অসংখ্য শিক্ষার্থী কি বলবো, অসংখ্য শিক্ষার্থী ফেল গিয়েছে, অসংখ্য শিক্ষার্থী তাদের এক্সপেকটেশন অনুযায়ী আসলে পার করতে পারেনি। সেক্ষেত্রে আমরা আসলে আমাদের নেক্সট টার্গেটটা আসলে কি হতে চলেছে, আমি তোমাদের সবচেয়ে একটা সিম্পল কথা বলবো। এখন থেকে যদি জিএসটির প্রিপারেশন শুরু করো, এই আজকে থেকে যদি জিএসটির প্রিপারেশন শুরু করো, তাহলে তোমার জিএসটিতে চান্স পাওয়া সম্ভব। কিভাবে, এই রিয়েলিটিটা তোমাদের কাছে আজকে আমি শো করব। তো আমাদের এফবিএস মিস হয়ে গিয়েছে, আমাদের নেক্সট টার্গেট অবশ্যই হচ্ছে জিএসটি। ঠিক আছে, তো সেক্ষেত্রে অনেকের আবার আরইউ টার্গেট থাকতে পারে, আর একটা অপশন হিসেবে আমরা আরইউকেও এখানে রেখেছি। আচ্ছা, তো সেক্ষেত্রে যারা জিএসটিকে টার্গেট করছো, জিএসটির ভর্তি পরীক্ষা কবে? জিএসটির ভর্তি পরীক্ষা হচ্ছে আমাদের 27 মার্চ। তার মানে আজকে যদি জানুয়ারির প্রথম 10 দিন হয়, সেক্ষেত্রে জানুয়ারির আছে 20 দিন, আমাদের ফেব্রুয়ারি আছে তোমার 28 দিন এবং মার্চের দিকে আছে আমাদের 28 দিন। বলা চলে আমাদের হাতে মোরললেস কত, আমাদের হাতে প্রায় 3 মাস প্লাস আছে, মানে 3 মাসের কাছাকাছি সময় আমাদের হাতে আছে, বা 2-2.5 মাস সময় আছে। ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের প্রিপারেশনটা আমরা কিভাবে নিব, বা আমাদের সামনের যে রিয়েলিটি, আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএসে ফেল করেছি, আমরা অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয় এফবিএস মিস করেছি। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের আলটিমেট অপশন অবশ্যই জিএসটি। এখন জিএসটিতে চান্স পাওয়া কি খুবই টাফ? জিএসটিতে কি অসংখ্য শিক্ষার্থী কি প্রতি বছর পরীক্ষায় অংশগ্রহণ করছে না, বা জিএসটি থেকে চান্স পাওয়া কি আসলে কঠিন কিনা, এই সকল বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। ঠিক আছে, দেখো আমাদের জিএসটিতে প্রায় 20 থেকে আমাদের 22টা বিশ্ববিদ্যালয় আছে। ঠিক আছে, এবং এক্ষেত্রে আমাদের সি ইউনিট বা কমার্সের সিট সংখ্যা রয়েছে প্রায় 2400 সিট। তার মানে ডিইউ সি ইউনিটের চেয়ে এখানে সিট সংখ্যা অনেক বেশি। এখন তোমার কাজ থাকবে ভাইয়া, আমাকে এখন থেকে কিভাবে প্রিপারেশন নিলে আমি ওই জায়গাটা ক্র্যাক করতে পারবো। দেখো আমাদের এখানে সাবজেক্ট কি কি বলতো, আমাদের জিএসটিতে যদি আমি প্রিপারেশন নিতে চাই, সেক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে ইংলিশ, বাংলা, অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট। ঠিক আছে, ইংলিশ 15, বাংলা 15, অ্যাকাউন্টিং 35, ম্যানেজমেন্ট 35। সিলেবাস সহজ, 100 মার্কস, খুবই সুন্দর এবং সাজানো গোছানো সিলেবাস। এবং পরীক্ষা শুধু কি বলতো, এমসিকিউ। পরীক্ষা শুধু কি এমসিকিউ। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি মিস করে ফেলেছো, সেক্ষেত্রে তোমার নেক্সট টার্গেট এই কারণেই জিএসটি হবে, কারণ হচ্ছে এখানে তুমি অলরেডি অ্যাকাউন্টিং পড়েছো, তুমি অলরেডি ম্যানেজমেন্ট পড়েছো, তুমি অলরেডি বাংলাও পড়েছো, তুমি অলরেডি ইংলিশও পড়েছো। ওকে, তো জিএসটিতে প্রতি বছর বলা চলে ধরো না 20,000-এর কাছাকাছি পরীক্ষা দেয়, বলা চলে এর বেশি না, 20-25 হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয়। এবং এখানে জিএসটিতে একদম সহজভাবে যদি বলি, তুমি যদি 60 মার্কস এনশিওর করতে পারো, মানে 60% মার্কস এনশিওর করতে পারো এই 100%-এর মধ্যে, তোমার চান্স হবে। আমি বলে দিচ্ছি, লিখিত নিয়ে নাও, এটা আজকে এই ভিডিও থেকে লিখিত নিয়ে নাও যে তুমি যদি 60 মার্কস পেয়ে যাও, তোমার চান্স হয়ে যাবে। ভাই কিভাবে একটু দেখান। এক্ষেত্রে আমি যদি বলি তোমার ইংলিশ প্রিপারেশন খুবই বাজে, তুমি ইংলিশ পারোই না, ইংলিশের আগা মাথাই বুঝো না, সেক্ষেত্রে ধরো ইংলিশে কি কত পাইলা, ধরো তুমি ইংলিশে 8 পাইলা। ঠিক আছে, তুমি বাংলার প্রিপারেশন তোমার ভালো না, ঠিক আছে, তুমি ওইখানেও ধরো 7 পাইলা। কত পাইলা? 7 পাইলা। তাহলে তোমার এখানে কত হয়েছে? 15। তাহলে আর হাতে লাগে কত? 45। হাতে কত লাগে? 45 মার্কস লাগে। এই অ্যাকাউন্টিং ম্যানেজমেন্টে 70 মার্কসের মধ্যে তুমি কি 45 পাবা না?
তুমি কি 45 পাবা না? অফকোর্স পাবা। কেন পাবা না? তোমার ম্যানেজমেন্টেই আছে 35 মার্কস। হ্যাঁ, তার মানে আর লাগে 15। তুমি অ্যাকাউন্টিংয়ে ধরলাম কাঁচা, তুমি ধরলাম অ্যাকাউন্টিং একদম কাঁচা, সেক্ষেত্রে এই 35-এর মধ্যে তোমার 15 মার্কস লাগবে। ভাই কেন মনকে কঠিন বানাইতেছো? সহজ, জীবনটাকে সহজ বানাও। পাবলিক বিশ্ববিদ্যালয়ের কঠিন বিষয় না, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুবই তুচ্ছ একটা বিষয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি যদি এখন থেকে যদি এই বিষয়টা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করি, একটু বসি যে আমার তো সামনে 2.5 মাস থেকে 3 মাস সময় আছে, আমি কি এখন থেকে প্রিপারেশন নিলে পারবো কিনা? অবশ্যই পারবা। তোমাকে তো অলরেডি ম্যাথমেটিক্যালি প্রুফ করে দিলাম তুমি পারবা। তার পাশাপাশি সিট সংখ্যা কত? 2400। 60 মার্কস পেলে তুমি ওইখানের ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবা। বাট তোমার যদি আরো একটু ভালো মার্কস লাগে, বা তোমার যদি কমার্স থেকে সাবজেক্ট চুজ করে, বা সাবজেক্টটা চুজ করে হচ্ছে কি তুমি অন্য সাবজেক্টে যাইতে চাচ্ছ, বা তোমার ওই ক্ষেত্রে তোমার 70-75 মার্কস লাগবে, ঠিক আছে? যেমন আমি নিজেও জিএসসিতে চান্স পেয়েছিলাম, আমি পুরো বাংলাদেশে আমার পজিশন ছিল হচ্ছে তোমার 167, ঠিক আছে? এবং এটা 2021 আমাদের 21-22 সেশন ছিল, 21-22 সেশন ছিল। হ্যাঁ, আমি 167তম হয়েছিলাম পুরো বাংলাদেশে। আমার মার্কস ছিল, আমার যতটুকু মনে পড়ে, 76 ছিল। এবং আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গিয়েছিলাম, এবং আমি খুব সিম্পলি একটা পরীক্ষা দিতে গিয়েছিলাম, জাস্ট রাঙামাটি ঘুরতে গিয়েছিলাম, সেই সুবাদে আমি পরীক্ষাটা দিয়েছি। আমার আসলে পরীক্ষা দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, তো আমি জাস্ট এমনিই পরীক্ষা দিয়েছি, সেখানে আমার 76 মার্কস আসছে। তো সেক্ষেত্রে তোমার কেন 76 মার্কস আসবে না? তোমারও অবশ্যই আসবে। তুমি যদি এখন থেকে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করো, এখন থেকে যে সামনে জিএসটিকে টার্গেট করে একটু পড়াশোনা করো, দৈনিক যদি একটা নির্দিষ্ট টাইমে যদি তোমার নিজেকে বেঁধে রাখতে পারো, তাহলে তোমার চান্স পাওয়া সম্ভব। সেক্ষেত্রে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএসে ফেল করেছো, সেটা নিয়ে সারাদিন যদি কান্নাকাটি করো, সেটা নিয়ে সারাদিন যদি মানুষকে পেইন দাও, নিজের মা বাবাকেও পেইন দিচ্ছ, নিজেও পেইন খাইতেছো, বন্ধু বান্ধব থেকে পেইন খাইতেছো, তাহলে দরকারটা কি? দরকার নাই তো। আমি অল্টারনেটিভ হিসেবে জিএসটিকে বেছে নিব। এখন আসো, হালকেস্টেন জিএসটির জন্য কি কি দিচ্ছে? হালকেস্টেন কমার্স থেকে আমরা জিএসটির জন্য যারা সি ইউনিটে ভর্তি পরীক্ষা দিবে, সেক্ষেত্রে আমরা তাদের সিলেবাসের ক্ষেত্রে আমরা কিছু বিষয় মেনটেন করেছি। এক্ষেত্রে হচ্ছে আমরা বাংলার জন্য প্রায় 30টি ক্লাস দিচ্ছি, এবং ইংরেজির জন্য 30টি ক্লাস দিচ্ছি। হিসাব বিজ্ঞানে যাদের ম্যাথের দুর্বলতা আছে, এবং যেহেতু জিএসটিতে ম্যাথ একটু কমই আসে, সেক্ষেত্রে আমরা হিসাব বিজ্ঞানের জন্য 25টা ক্লাস দিচ্ছি, এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে 20টা ক্লাস দিচ্ছি। এবং মাঝে মধ্যে ম্যানেজমেন্টে 35টা এমসিকিউর মধ্যে 30টা এমসিকিউ ম্যানেজমেন্ট থেকে আসলেও 4 থেকে 5টা এমসিকিউ ফাইন্যান্স এবং মার্কেটিং থেকে আসে। হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা মার্কেটিং এবং ফিন্যান্সের ক্লাস দিচ্ছি। এগুলা বাদেও আমরা স্পেশাল কিছু জিএসটি ক্লাস দিচ্ছি, যেগুলার ফলে তুমি বিগত বছরে জিএসটির কোশ্চেনটা কেমন হয়েছে সেগুলা সম্পর্কে একটা ভালো ধারণা পাবা। তাই এখন থেকে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এফবিএস মিস গিয়েছে, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এখনই নিজেকে প্রস্তুত করো, এখন থেকে নিজেকে কাজে লাগাও। সেক্ষেত্রে সবার জন্য শুভকামনা থাকবে, এবং তোমরা সবাই কোর্সে ভর্তি হওয়ার জন্য এখনই ভিজিট করো হালকেস্টেনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।